তো আজকে একটা ট্রেলার এবং একটা টিজার নিয়ে কথা বলব। ১ম এ কথা বলব হচ্ছে 'জাটের' যে ট্রেলার এসছে সেটা নিয়ে। তো 'জাটের' ট্রেলারটা আমার কিন্তু দারুণ লেগেছে এবং সাউথ ইন্ডিয়ান সিনেমার যে ডিরেক্টর রয়েছে তারা প্র্যাকটিস করতে, করতে এখন কত ভালো হয়ে গেছে ডিজাইনিং ট্রেলার অ্যান্ড ডিজাইনিং দিস কাইন্ড অফ মাস মুভিস সেটা দেখে বোঝা যাচ্ছে। দেখুন স্টোরি ব্যাপারে আমরা যা বোঝা যাচ্ছি যে রণদীপ হুডা যার নাম হচ্ছে রানাতুঙ্গা, একটা স্মল টাইম ক্রিমিনাল ছিল। তারপর সে আস্তে, আস্তে নিজের একটা এম্পায়ার তৈরি করছে এবং একটা গ্রামকে পুরো নিজের ডিক্টেটরশিপ চালাচ্ছে এবং তার আন্ডারে বিনীত কুমারও কাজ করে এবং পসিবলি রেজিনা ক্যাসেন্ড্রা আইদার ওর সাথে রয়েছে বা ওর এগেইনস্ট এ রয়েছে সেটা পুরোপুরি ক্লিয়ার না। পসিবলি তার সাথেই রয়েছে। তো ওখানকার গ্রামের লোকেরা প্রচন্ড টর্চারড, প্রচন্ড জর্জরিত, প্রচন্ড অসুবিধার ভিতর রয়েছে এবং তাদেরকে র‍্যান্ডম মেরে দিচ্ছে কিন্তু কেউ নাম নেয় না তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না। তো এরকম একটা ক্ষেতের ভিতর প্রচুর ডেড বডিজ খুঁজে পাওয়া গেছে। তো সায়ামি খান ইনভেস্টিগেটিভ অফিসার সে এসে জিজ্ঞেস করছে যে কি হয়েছে এবং কেউ বলতে চাইছে না। তো একটা বাচ্চা ছেলে তখন রণদীপ হুডার নাম নিচ্ছে এবং রণদীপ হুডা তারপর এন্ট্রি হচ্ছে এবং দারুণভাবে সেটা ডিজাইন করেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি বিনীত কুমার রয়েছে এবং সেখানে একটা সিন রয়েছে রণদীপ হুডা জিসাস ক্রাইস্টের মতন দাঁড়িয়ে রয়েছে। তো সেটাও আমার বেশ ভাল লেগেছে এবং তার দুটো আলাদা, আলাদা লুক রয়েছে। একটা কম বয়সে কোঁকড়ানো চুল লম্বা, লম্বা এবং তারপর আরেকটা মেনেসিং লুক। সেই দুটো ভালো এবং তারপর এন্ট্রি হচ্ছে সানি দেওয়াল একটা ধাবার ভিতর। তো ওই এন্ট্রিটা ভাই দুর্দান্ত এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে সেট করেছে সেটাও দুর্দান্ত এবং আমরা দেখতে পাচ্ছি বিশাল অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে। একটা রান্নাঘরের ভিতরে রয়েছে, পসিবলি একটা জেলের ভিতরে রয়েছে। সেখানে ওয়েটস নিয়ে যেভাবে মারছে মানে মেরে তুলে দিয়ে আবার সেটাকে দিয়ে আবার কার্ল মারছে সেটা আমার হেভি লেগেছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি একটা ডকইয়ার্ডে মারপিট রয়েছে। রণদীপ হুডার ওখানে একটা রয়েছে এবং পুলিশ স্টেশনের ভিতর রয়েছে এবং একটা ক্ষেতের ভিতরে মারপিট রয়েছে যেখানে সানি দেওয়াল একটা কাঠের একটা বড় গাছের গুঁড়ি নিয়ে সবাইকে পিটাচ্ছে। তো অ্যাকশন ডিজাইন গুলো খুব ভালো হয়েছে। প্রোডাকশন ডিজাইন খুব ভালো হয়েছে এবং বোঝা যাচ্ছে এবং আমরা বুঝতে পারছি প্রচুর খরচা করে করেছে এবং টাইম নিয়ে করেছে এবং আমরা জানতে পেরেছি ৪ জন না ৫ জন অ্যাকশন ডিজাইনার এনেছে, অ্যাকশন ডিরেক্টর এনেছে। তারা ডিজাইন করেছে এবং বোঝা যাচ্ছে প্রতিটার ফ্লেভার আলাদা এবং সেখানেও না একটা আলাদা রকমের মাসি ভাবও রয়েছে এবং একটা আলাদা রকমের স্টাইলিশ ভাবও রয়েছে যেটা আরবান অডিয়েন্সকেও কেটার করতে পারবে এবং আমরা এখানে একটা সিন দেখতে পাচ্ছি ঘাতকের মতন। ঘাতকে দাঁড়িয়ে ছিল, সানি দেওয়াল দাঁড়িয়ে ছিল এবং পিছনে সবাই ওকে ধরে রেখেছিল। ঘাত ঘাতক বলুন, ঘায়েল বলুন দুটোতেই এরকম একটা সিন রয়েছে যে সবাই ওকে ধরে রয়েছে এবং সানি দেওয়াল দাঁড়িয়ে রয়েছে। এখানে জিনিসটা উল্টো রয়েছে যে ও বসে রয়েছে এবং সবাই ওকে ধরে রেখেছে এবং তারপর ও পেদাচ্ছে পুলিশ স্টেশনের ভেতর। পুলিশ স্টেশনের অ্যাকশন সিনটা আমি দেখার জন্য সত্যিই খুব উন্মুখ হয়ে রয়েছি যে এরা পাখা খুলে সবাইকে পিটাবে। তো ওই সিনটা আমি দেখতে চাই কিভাবে পুল অফ করে এবং আমরা সবাই জানি মাস অ্যাকশন সিনেমা সাউদার্ন ইন্ডিয়ান ডিরেক্টররা অনেক দিন ধরে ডিজাইন করছে ওরা পারবে এবং সানি দেওয়াল ইজ দি ওজি মাস অ্যাকশন হিরো। তো সেও জানে কি করে এটাকে ডিজাইন করতে হয় এবং একটা সিন রয়েছে যে "ये 2.5 किलो का हाथ पूरा नॉर्थ देख चुका है अब साउथ भी देखेगा।" তো দেখা যাক ও জেলে কি করে যায়? মানে ওর স্টোরিটা কিভাবে ডিজাইন করে এবং পুরো মাস না করে জিনিসটাকে কত ইন্টারেস্টিং ভাবে দেখাতে পারে, ভিলেনকে কত স্ট্রং করতে পারে এবং ইমোশনটা কত ভালোভাবে ডিজাইন করতে পারে সেটা আমার দেখার ইচ্ছা রয়েছে এবং তাছাড়া মাসগুলো তো পুল অফ হয়ে যাবে। আমি দেখতে চাই ইমোশনাল এবং স্টোরিটা কত ভালোভাবে দেখাতে পারে, ভিলেনকে কত ভালোভাবে দেখাতে পারে। তার উপরে ডিপেন্ড করছে এটা লং রান নেবে কি নেবে না। তো এই ছিল জাটের রিভিউ এবং আরেকটা কেসরির একটা ছোট গ্লিম্পস ছাড়া হয়েছে এবং সেখানে দেখাচ্ছে যে ১০ সেকেন্ডের একটা ফায়ারের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। ব্ল্যাংক স্ক্রিন ১০ সেকেন্ড ধরে ফায়ারিং চলছে এবং তারপর বলছে, "আপনারা তো মাত্র ১০ সেকেন্ডের শুনলেন। এই জিনিসটা ১০ মিনিট ধরে হয়েছিল। আপনারা ভেবে দেখুন কি হতে পারে।" তো আমরা দেখতে পাচ্ছি জালিয়ানওয়ালা বাগে কি হয়েছিল এবং দেয়াল-ঠেয়াল পুরো বিধ্বস্ত, রক্তারক্তি হয়ে রয়েছে। আমরা বুলেট হোলস দেখতে পাচ্ছি এবং তারপর আমরা অক্ষয় কুমারের এন্ট্রি দেখতে পাচ্ছি যে একটা বালা পড়ে রয়েছে। প্রবাবলি ম্যাসাকার এ যারা মরে গিয়েছিল তাদের ভিতর একজনের সে বালাটা পড়ছে এবং বলছে একজন ইংরেজ বলছে যে, "তোমরা সবসময় আমাদের অধীনেই থাকবে। We are the rulers. তোমরা আমাদের স্লেভই থাকবে।" ও ঘুরে গিয়ে জাজকে বলছে, "Fuck you." তো ওখানটা আমার হেভি লেগেছে। মানে ওখানে যে ইনটেনসিটির সাথে বলেছে এবং আচমকায় বলেছে দুর্ধর্ষ লেগেছে আমার ওখানটা। তো আশা আছে দেখা যাক কত ইন্টারেস্টিং ভাবে দেখাতে পারে এবং স্টোরিটায় নতুন কি অ্যাসপেক্ট দেখানো যায়। এই সেম স্টোরি নিয়ে একটা হয়ে গিয়েছে সনি লিভ একটা সিরিজ। ওটা আমি দেখিনি পুরোপুরি। আমি ১ম ২ টো এপিসোডই দেখতে পেয়েছি। তারপর আর দেখা হয়নি। তো এটাকে নতুনভাবে কি দেখাতে পারে এবং অক্ষয় কুমার একসময় এরকম সিনেমা প্রচুর করেছে। 'এয়ারলিফট' হোক, 'রুস্তম' হোক, 'বেবি' হোক। তো এরকম জনরায় সে আবার ফেরত আসছে। যেখানে একটা দেশাত্মবোধও রয়েছে এবং একটা অজানা তথ্যও আমরা দেখতে পাবো। তো সেটা কত ইন্টারেস্টিং ভাবে দেখাতে পারে, কত আমাদের ইমোশনাল করতে পারে। দেখুন 'জালিয়ানওয়ালা বাগ' নিয়ে 'সর্দার উধমেও দেখিয়েছে এবং সেখানে একটা আলাদা রকমের টর্মেন্ট দেখিয়েছে যে ব্রিটিশরা কিভাবে কি করেছে এবং আমাদের উপর কি ইমপ্যাক্ট হয়েছে, তাদের উপর কি ইমপ্যাক্ট হয়েছে। তো এখানে যে লিগ্যাল সাইডটা দেখাচ্ছে সেটা কত ভালোভাবে দেখাতে পারে এবং তার স্ট্রাগল, সেই সময়কার মানুষদের স্ট্রাগল এবং কেসটাকে কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেইগুলোর intricacies কত ভালোভাবে দেখাতে পারে। এটার উপর নির্ভর করছে কত ভালোভাবে এই সিনেমাটা চলবে। আমার তো আশা আছে
অজানা তথ্য দেখার। দুটো সিনেমা নিয়েই আমার খুব আশা রয়েছে। দেখা যাক কি হয় এবার।